হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরানুল ইসলাম। আমাদের MySQL টিউটোরিয়ালে আজকে দেখব কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে টেবিলটা ড্রপ করতে হয়। তাহলে আমরা প্রথমে আমাদের সার্ভার অন করে নিতে হবে। এটা অফলাইন হোক এবং অনলাইন হোক, যে কোনো একটি সার্ভার অন করে নিতে হবে। আমি অফলাইন সার্ভার অন করে নিচ্ছি, জ্যাম অ্যাপসটা। এখানে ডাবল ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, ওই অপশনের মধ্যে অ্যাপারচার এবং MySQL দুটোইকে স্টার্ট করে দিতে হবে। আমার এখানে স্টপ অপশন আসছে, কেননা আমি এগুলো স্টার্ট করে রাখছি। ওকে, তাহলে আমাদের এখানে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে ইঞ্জিনে। এখানে সার্চ করতে হবে লোকাল হোস্ট সার্চ করার পর এখানে PHP my admin নামে একটা অপশন আসবে। PHP my admin অপশনটা ক্লিক করার পর এখানে আপনাদের কাছে একটা পেজ শো করবে। ওই পেজের মধ্যে এখানে যেটা করতে হবে, প্রথমে SQL কোয়েরিতে গিয়ে প্রথমে আপনাদের এখানে কি কোনো ডাটাবেস ক্রিয়েট করা নাই আপনাদের তো আমরা এখানে প্রথমে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট ডাটাবেস, এটার নেম দিলাম আমরা এখানে একটা আরেকটা জিনিস ফলো করতে হবে, আমরা যত কিছুর নাম দেব সবগুলো হচ্ছে স্মল লেটার হবে। এখানে কোনো ক্যাপিটাল লেটার হবে না। শুরুতে একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি, আসলে এখানে কোনো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা যাবে না, এখানে সবগুলো হবে স্মল লেটার। ওকে, তাহলে নেক্সটে তাহলে আমাদের কি আসলে এখানে স্কুল নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। আবার করে দিলাম, করে যাওয়ার পর এখানে আমরা আজকের কাজ হচ্ছে আমাদের কিভাবে একটা টেবিল ক্রিয়েট করব এবং ওই টেবিলটা কিভাবে ড্রপ করব। তাহলে এখানে ক্রিয়েট, আমি আগে বলছি যত কিছু ক্রিয়েট করব সবগুলো অপশন প্রথমে ক্রিয়েট দিতে হবে, তার ক্রিয়েট টেবিল দিলাম। এখানে ক্রিয়েট টেবিল লেখার পর এখানে আমাদের এখন টেবিলের নেম দিতে হবে। আমি টেবিলের নেম স্টুডেন্ট নামে রাখতেছি। স্টুডেন্ট এখন যে টেবিলটা ক্রিয়েট করবো, টেবিলের দুই একটা অপশন দিয়ে দিতে হবে, না হয় আমাদের টেবিলটা কীভাবে ক্রিয়েট হবে। অর্থাৎ এটা আইডি এবং রোল, আমি জাস্ট দুইটা দিচ্ছি। আইডি হবে ইন্টিজার টাইপ, তারপর হচ্ছে এখানে রোল। সরি, তারপর রোল দিলাম আমি বার ক্যারেক্টারের, সো এটাও তো ইন্টিজার হবে। তাহলে আমরা এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। ডাটাবেস ক্রিয়েট করার পর এখানে আসলে আমাদের টেবিল। তাহলে আমরা এখানে এটা যদি ক্লিক করি তাহলে আমাদের অটোমেটিকলি একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে টেবিল ক্রিয়েট হলো স্টুডেন্ট নাম দিয়ে। স্টুডেন্ট নামের টেবিলের মধ্যে আমাদের শুধু ফিল্ড আছে দুইটা, একটা হচ্ছে রোল ফিল্ড আর একটা হচ্ছে আইডি ফিল্ড আর একটা হচ্ছে রোল ফিল্ড। সো আমরা এখানে দুইটা থেকে যে কোনো একটা এখানে যদি আমরা ডিলিট করতে চাই, যে আমাদের স্টুডেন্ট নামে যে টেবিলটা ক্রিয়েট করলাম এটা যদি ডিলিট করে দিতে চাই, তাহলে এখানে লিখতে হবে ড্রপ টেবিল। এখন এখানে টেবিল নেমটা দিতে হবে। টেবিল নেম হচ্ছে আমাদের স্টুডেন্ট। এটা লিখার পর এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের অটোমেটিকলি এই ডাটাবেস থেকে আমাদের কি টেবিলটা ড্রপ হয়ে গেছে। তাহলে আমরা আজকে দেখলাম কীভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয় এবং ক্রিয়েট করার পর এটা কীভাবে একটা ডিলিট করতে হয়। ওকে, তাহলে